কেকেআর এবার 2026 আইপিএল এ কোয়ালিফাই করতে চলেছে। কেকেআর এবার কোয়ালিফাই করতে কেউ আটকাতে পারবে না। কেকেআর কে 2026 আইপিএল এ টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করতে কোনো টিম আটকাতে পারবে না। কারণ হায়দ্রাবাদ দলে যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশন শুনে কলকাতা ম্যানেজমেন্ট এত খুশি হয়েছে কিছু বলার নেই। 100% খুশি হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে যে তারা কোয়ালিফাই করবে। কিভাবে কেকেআর কোয়ালিফাই করতে পারবে টপ 4 এর মধ্যে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো কেকেআর এর এখন মূল মন্তব্য হচ্ছে প্রায় 6টি ম্যাচ আছে, 6টি ম্যাচে 6টি জিততে হবে কেকেআর কে। কারণ টপ 4 এ যাওয়ার জন্য তাদেরকে 17 পয়েন্ট লাগবে যে কোনো মূল্যে হোক। কেকেআর তো তারা 5টি ম্যাচ জিতে কেকেআর কোয়ালিফাই করতে পারবে না। কেকেআর এর এখন প্রত্যেকটা ম্যাচে ডুও অথবা ডাই, কারো ইয়া মারো, প্রত্যেকটা ম্যাচ কেকেআর কে জিততে হবে। কেকেআর এর পরের ম্যাচ আছে হায়দ্রাবাদের সাথে। হায়দ্রাবাদ যে বিচক্ষণ লেভেলে ফর্মে আছে তাদেরকে কিভাবে কেকেআর ফেস করবে সেটা হচ্ছে দেখার পালা। কারণ 2026 আইপিএল এ আগের ম্যাচটি হায়দ্রাবাদ ভার্সেস কেকেআর এর মধ্যে হয়েছিল। সেই ম্যাচটিতে অভিষেক শর্মা এবং টেভিসের যে দুর্ধর্ষ মেজাজে খেলেছিল এবং কেকেআর কে হারিয়েছিল, কিছু বলার নেই। পরের ম্যাচ আছে 3 মে আছে, পরের ম্যাচ আছে কেকেআর ভার্সেস হায়দ্রাবাদের মধ্যে। তো সেই ম্যাচটিতে ওদের ব্যাটিং আছে, হায়দ্রাবাদের ব্যাটিং ওপেনার লিস্টে আছে অভিষেক শর্মা এবং টেভিসের। অভিষেক শর্মা যে ফর্মে এসেছে তাকে আটকানোই তো মুশকিল হয়ে গেছে এবং ঈশান কিষান তো দুর্ধর্ষ মেজাজে ফর্মে আছে। হেনরি ক্লাসেন তো দুর্ধর্ষ মেজাজে ফর্মে আছে, কারণ হেনরি ক্লাসেন ক্যাপ লিডার বোর্ডে 3 নম্বরে আছে হেনরি ক্লাসেন এবং 2 নম্বরে আছে অভিষেক শর্মা। মানে ভাবো একটা টিমের মধ্যে দুটো তিনটে প্লেয়ার অরেঞ্জ ক্যাপ লিডারের বোর্ডের আছে। মানে ভাবো হেনরি ক্লাসেন প্রত্যেকটা ম্যাচে প্রায় 50 রান করছে, মিনিমাম 50 রান করছে এবং অভিষেক শর্মা যে সুন্দরভাবে স্টার্ট দিয়েছে কিছু বলার নেই। এবং অনিকেত বর্মা আছে দুর্ধর্ষ মেজাজে খেলছে। তার থেকে সব থেকে ভালো হচ্ছে হায়দ্রাবাদের হচ্ছে সাকিব হাসান। সাকিব হাসানকে তারা নিয়েছে, তারা দুর্ধর্ষ মেজাজে বল করছে এবং হায়দ্রাবাদের সব থেকে ভালো গুড নিউজ হচ্ছে প্যাট কামিন্স। প্যাট কামিন্স আগের ম্যাচে চলে এসেছে হায়দ্রাবাদে। তারা আগের ম্যাচটি হেরেছে যেহেতু, কিন্তু প্যাট কামিন্স যে অনুযায়ী তারা লিডার করতে পারে, প্যাট কামিন্স যে সাইলেন্স করতে পছন্দ করে, সেই প্যাট কামিন্স ক্যাপ্টেন্সিতে চলে এসেছে। মানে ভাবো হায়দ্রাবাদের টিম যা ছিল তার থেকে তাদের ক্যাপ্টেন্সি নিয়ে একদম স্ট্রং হয়ে গেছে হায়দ্রাবাদ টিম। তো হায়দ্রাবাদের মূল মন্তব্য হায়দ্রাবাদকে কিভাবে হারাতে পারে। কলকাতা তো ওপেনার ঠিক নেই, মিডিল অর্ডার ঠিক নেই, ফিনিশার মোটামুটি ঠিক আছে রিঙ্কু সিং এবং অনুকূল রয় এবং রমনদীপ সিং, এই তিনজন মিলে প্রায় ফিনিশিং রোলটাকে ঠিক করে নিচ্ছে, কিন্তু মিডিল অর্ডার ব্যাটিং ঠিক নেই, ওপেনার নেই, 3 নম্বরে নেই, কোনো ব্যাটিং লিস্টে কেকেআর ঠিক নেই। কিভাবে তারা হায়দ্রাবাদের সাথে খেলবে কেকেআর। এবং তাদের মেন মন্তব্য হচ্ছে যে সুনীল নারায়ণ ফর্মে এসেছে, বরুণ চক্রবর্তী ফর্মে এসেছে এবং ব্যবহাররা খুব সুন্দরভাবে বল করছে এবং মেন ব্যাপার হচ্ছে তাদের পাথি রানাকে দলে জায়গা করার জন্য কোনো একজন বড় বিদেশি প্লেয়ারকে দল থেকে বাদ করতে হবে, সেটা নিয়ে সমস্যায় পড়তে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তো আমার মনে হয় ওপেনার হিসাবে টিম সাইফার এবং ফিন অ্যালেন দুজনকেই তোমরা দিয়ে দাও, যে হবে হবে। টিম সাইফার এবং সুনীল নারায়ণ কে রাখতে পারো অথবা ফিন অ্যালেন, এদের মধ্যে কাউকে রাখতে পারো। ওদের দুজনকে ওপেনার দিয়ে দাও। 3 নম্বরে আজিমকে রাহানে, 4 নম্বরে আঙ্কিত রঘুবংশী, 5 নম্বরে মানিশ পান্ডে, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 8 নম্বরে তোমরা রাখতে পারো যে কোনো প্লেয়ার রাখতে পারো। 8 নম্বরে রাখতে পারো সুনীল নারায়ণকে রাখতে পারো এবং 9 নম্বরে অনুকূল রয়, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে পাথি রানা এবং 12 নম্বরে ইম্প্যাক্ট হিসাবে ব্যবহারটাকে নিয়ে আসো। তাহলে কলকাতা ম্যানেজমেন্টের টিম পুরো আগুন হয়ে যাবে এবং তারা প্রায় 9টি ব্যাটিং খেলাতে পারবে, পুরোপুরি 9টি ব্যাটিং খেলাতে পারবে এবং 6টি বলার খেলাতে পারবে। কলকাতা যদি এই টিম নিয়ে প্রত্যেকটা ম্যাচে খেলতে পারে তো তাদেরকে কোয়ালিফাই করতে কেউ আটকাতে পারবে না। তোমাদের মতামত কমেন্ট করে জানাও, কলকাতা কোন টিম নিয়ে মাঠে নামলে খুশি হবে তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।